ইয়েমেনের এক ধুধু মরুভূমি। সেখানে ছোট একটি গ্রাম। গ্রামের নাম কারন। সেখানে এক যুবক বাস করত। তার নাম ওয়াইস। ওয়াইস ছিল অত্যন্ত দরিদ্র। তার পরনে থাকত তালেদিয়া কাপড়। সে মানুষের উট চড়াত, বনের শুকনো কাঠ সংগ্রহ করত। বিনিময়ে যা পেত তা দিয়েই সংসার চলত। ওয়াইস দেখতে খুব সাধারণ ছিলেন। তার গায়ের চামড়ায় সেতি রোগ ছিল। মানুষ তাকে পাগল ভাবত, তাকে নিয়ে ঠাট্টা করত। কিন্তু ওয়াইস কারো কথায় কষ্ট পেতেন না। তিনি সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। তার অন্তরে ছিল এক গভীর শূন্যতা। সেই শূন্যতা ছিল মদিনার দয়ার নবীর জন্য। ওয়াইস আল কারনি কখনো নবীজিকে দেখেননি। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি ইয়েমেনে, নবীজি তখন মদিনায়। ওয়াইসের খুব ইচ্ছা করত নবীজিকে দেখতে। তিনি দিনের বেলা উট চড়াতেন আর রাতের বেলা অঝরে কাঁদতেন। আর তার অশ্রু ভেজাত মরুভূমির বালু। ঘরে ওয়াইসের এক বৃদ্ধা মা ছিলেন। মা ছিলেন চোখে অন্ধ। তিনি চলাফেরা করতে পারতেন না। মায়ে ছিলেন ওয়াইসের পৃথিবী। তিনি সারাদিন মায়ের সেবা করতেন। নিজের হাতে মাকে খাইয়ে দিতেন। মায়ের পা টিপে দিতেন। মা হাসলে ওয়াইসও হাসতেন। একদিন ওয়াইস মায়ের কাছে এলেন। তার দু চোখ বেয়ে পানি পড়ছে। তিনি বললেন, মা, আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি নবীজিকে দেখতে চাই। আপনি কি আমাকে মদিনা যাওয়ার অনুমতি দেবেন? মা চুপ করে রইলেন। তিনি জানতেন ওয়াইস না থাকলে তার সেবা করার কেউই নেই। মা বললেন, বাবা ওয়াইস, আমি অন্ধ, আমি পঙ্গু। তুই চলে গেলে আমার কি হবে? ওয়াইস মাথা নিচু করলেন। তিনি বললেন, মা, আপনি ঠিক বলেছেন। আমার জন্য মা আগে। আপনার সেবাই আমার ইবাদত। ওয়াইস আর মদিনা যাওয়ার কথা বললেন না। তিনি ধৈর্য ধরলেন। কিন্তু নবীজির প্রতি তার ভালোবাসা কমেনি। তিনি দূর থেকে নবীজিকে অনুভব করতেন। উহুদ যুদ্ধে যখন নবীজির দাঁত শহীদ হল, ওয়াইস সেই খবর পেলেন। তিনি ব্যথায় অস্থির হয়ে উঠলেন। তিনি ভাবলেন, নবীজির কোন দাঁতটি ভেঙেছে। তিনি একটি পাথর নিলেন, নিজের একটি দাঁত ভেঙে ফেললেন। ওয়াইস ভাবলেন, হয়তো অন্য দাঁতটি ভেঙেছে। তিনি একে একে নিজের সবগুলো দাঁত ভেঙে ফেললেন। তার মুখ দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু তার মনে শান্তি ছিল। তিনি ভাবছিলেন, আমার নবী ব্যথায় আছেন, আমি কিভাবে সুস্থ থাকি। এই ছিল তার অকৃত্রিম ভালোবাসা। কয়েক বছর পর তার মা রাজি হলেন। মা বললেন, ওয়াইস, যা বাবা, নবীজিকে দেখে আয়। তবে আমার একটি শর্ত আছে। তুই বেশিক্ষণ সেখানে থাকবি না। নবীজিকে দেখেই ফিরে আসবি। বেশি দেরি করলে আমি চিন্তা করব। ওয়াইস খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি প্রস্তুতি নিতে লাগলেন। তিনি ইয়েমেন থেকে মদিনার পথে রওনা হলেন। দীর্ঘ পথ, তপ্ত মরুভূমি। তার পায়ে স্যান্ডেল নেই। রোদে তার গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। কিন্তু ওয়াইজের কোনো খেয়াল নেই। তার মনে শুধু একটিই নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পাহাড় পর্বত পার হলেন। অবশেষে মদিনার মিনার দেখা গেল। মদিনার ধুলোবালি মেখে তিনি নবীজির ঘরের দরজায় দাঁড়ালেন। তার বুক ধকধক করছিল। তিনি কাঁপছেন। তিনি দরজায় টোকা দিলেন। ভেতর থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন। ওয়াইস খুব মিনতি করে বললেন, আমি ইয়েমেন থেকে এসেছি। আমি কি নবীজির দেখা পেতে পারি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি তো এখন ঘরে নেই। তিনি যুদ্ধে গিয়েছেন। ফিরতে কয়েকদিন সময় লাগবে। ওয়াইসের আকাশ ভেঙে পড়ল। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি নেই। তার চোখের পানি মরুভূমির মতো শুকিয়ে গেল। তার মনে পড়ল মায়ের কথা। মা বলেছিলেন, তাড়াতাড়ি বাড়ি ফিরতে। মা বলেছিলেন, দেরি করিস না। ওয়াইস চাইলে সেখানে অপেক্ষা করতে পারতেন, কিন্তু তিনি মায়ের আদেশ অমান্য করতে চাননি। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, নবীজি ফিরলে বলবেন,
ইয়ামেন থেকে ওয়াইস এসেছিল, সে ফিরে গেছে। ওয়াইস মদিনার মাটি ছুঁয়ে সালাম জানালেন। তারপর তিনি আবার ইয়েমেনের পথে হাঁটতে লাগলেন। তিনি নবীজিকে দেখার সুযোগ হারালেন, কিন্তু তিনি মায়ের কথা রাখলেন। তার অন্তর কান্নায় ভেঙে পড়ছিল। তিনি ভাবলেন, হয়তো আমার নসিব খারাপ, হয়তো আমি নবীজির যোগ্য নই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরলেন, তিনি ঘরময় এক অদ্ভুত ঘ্রাণ পেলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, আজ কি কেউ আমার বাড়িতে এসেছিল? আমি এক পরম বন্ধুর ঘ্রাণ পাচ্ছি। আয়েশা সব ঘটনা খুলে বললেন। শুনে নবীজি মুচকি হাসলেন। নবীজি তার সাহাবীদেরকে ডাকলেন। তিনি বললেন, শোনো, আমার উম্মতের মাঝে একজন লোক আছে, তার নাম ওয়াইস। সে ইয়েমেনে থাকে। সে তোমাদের কাছে খুব পরিচিত নয়, কিন্তু আসমানের ফেরেশতারাও তাকে চেনে। সে তার মায়ের খুব ভক্ত। সাহাবীরা অবাক হয়ে শুনছিলেন। নবীজি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমাদের সাথে যদি কখনো ওয়াইসের দেখা হয়, তবে তার কাছে দোয়ার আবেদন করবে, কারণ ওয়াইস যদি আল্লাহর কাছে হাত তুলে কসম খায়, আল্লাহ তাআলা তা কবুল করেন, তার দোয়া বিফল হয় না। সাহাবীরা অবাক হলেন। একজন সাধারণ উট পরিচর্যাকারীর এত মর্যাদা! নবীজি আরও বললেন, ওয়াইস কিয়ামতের দিন অসংখ্য মানুষের জন্য সুপারিশ করবে। তার সুপারিশে এত মানুষ জান্নাতে যাবে, তা গুণে শেষ করা যাবে না। নবীজি চলে গেলেন পৃথিবী ছেড়ে, কিন্তু তার কথা সাহাবীদের কানে বাজতে লাগল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ওয়াইসকে খুঁজতে লাগলেন। প্রতি বছর হজের সময় হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনের হাজিদের কাছে জিজ্ঞাসা করতেন, তোমাদের মাঝে কি ওয়াইস নামে কেউ আছে? কিন্তু কেউ তাকে চিনত না। কেউ বলতো, হ্যাঁ, এক পাগল আছে, সে মানুষের উট চড়ায়, সে ময়লা কাপড় পরে। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝলেন, উনি নিশ্চয়ই ওয়াইস। অবশেষে একদিন আরাফাতের ময়দানে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে খুঁজে পেলেন। ওয়াইস একাকী একটি গাছের নিচে বসেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে সালাম দিলেন। ওয়াইস সালামের জবাব দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? ওয়াইস বললেন, আমি আল্লাহর এক গোলাম। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার আসল নাম জানতে চাই। ওয়াইস বললেন, আমার নাম ওয়াইস। উমর রাদিয়াল্লাহু আনহু তার গায়ের স্মৃতিরোগের চিহ্ন দেখলেন। তিনি নিশ্চিত হলেন। খলিফাতুল মুসলিমিন হয়েও তিনি ওয়াইসের হাত ধরলেন। তিনি বললেন, আপনার হাত দেখান, আমি এটি চুম্বন করতে চাই। ওয়াইস চমকে উঠলেন। তিনি বললেন, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি আমার হাত কেন চুম্বন করবেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি আপনার কথা বলে গেছেন। তিনি বলেছেন, আপনি জান্নাতি, আপনি আমার জন্য দোয়া করুন। ওয়াইস লজ্জায় কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি অতি নগণ্য, আপনি খলিফা, আপনি আমার জন্য দোয়া করুন। ওয়াইস শেষ পর্যন্ত দোয়া করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে অনেক উপহার দিতে চাইলেন, কিন্তু ওয়াইস কিছুই নিলেন না। তিনি বললেন, আমার এই তালি দেয়া কাপড় আর এই দুটি রুটি যথেষ্ট। আমি আল্লাহর কাছে কোনো বিনিময় চাই না। তিনি আবার মরুভূমিতে হারিয়ে গেলেন। ওয়াইসের এই কাহিনী আমাদের এক কঠিন সত্য মনে করিয়ে দেয়। আমরা নবীজিকে দেখার জন্য পাগল, কিন্তু নবীজি সবচেয়ে বেশি খুশি হন মায়ের সেবা করলে। ওয়াইস নবীজিকে না দেখেও নবীজির সবচেয়ে প্রিয় হয়েছিলেন, শুধু তার মায়ের সেবার জন্য। মায়ের সেবার মর্যাদা কত বড়, তা ওয়াইসের জীবন থেকে শেখা যায়। আমরা অনেকেই আজ বাবা মায়ের সাথে খারাপ আচরণ করি, বৃদ্ধাশ্রমে রেখে আসি, কিন্তু ওয়াইস শিখিয়ে গেছেন, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। মা খুশি থাকলে আল্লাহ তাআলাও খুশি থাকেন। ওয়াইজ আল কার্নি ছিলেন একজন গোপন অলি। তিনি বড় কোনো পণ্ডিত ছিলেন না। তিনি ছিলেন অতি বিনয়ী একজন মানুষ। তিনি প্রচার করেননি, তিনি শুধুই আল্লাহর সন্তুষ্টি চেয়েছিলেন। ওয়াইজ আমাদেরকে শিখিয়েছেন,
আল্লাহর কাছে বড় হওয়াটাই আসল সার্থকতা। ওয়াইজ যখন মারা গেলেন তখন এক অলৌকিক ঘটনা ঘটল। দেখা গেল হাজার হাজার মানুষ তার জানাজায় শরিক হয়েছে, অথচ সেই গ্রামে এত মানুষ ছিল না। মানুষ অবাক হয়ে দেখল, কারা এই আগন্তুক? তারা ছিল আল্লাহ তাআলার ফেরেশতা। ওয়াইজের কফিন বহন করতে আল্লাহর ফেরেশতা আকাশ থেকে নেমে এসেছিল। আপনি যদি নবীজির ভালোবাসা পেতে চান, তবে আপনার ঘরের বৃদ্ধ মা বাবার দিকে তাকান, তাদের মুখে হাসি ফোটান। হয়তো আপনার এই ছোট্ট সেবা আপনাকে ওয়াইজের মতো মর্যাদাবান করে তুলবে। ঈমান মানে শুধুই লম্বা তাসবিহ পড়া নয়, ঈমান মানে অন্যের প্রতি সদয় হওয়া, বিশেষ করে জন্মদাতা মা বাবার সেবা করা। আল্লাহ আমাদের সবাইকে ওয়াইজ আল কার্নির মতো মা বাবার অনুগত এবং রাসূলের একনিষ্ঠ প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন।